এই সিজনাল রেনফলের স্ট্যাটিস্টিক জানাতে চাই। 1 জুন থেকে আজ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রেনফলের স্ট্যাটাসটা কি স্বাভাবিকের থেকে। তো সর্বপ্রথম বলি, দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনও ভালো নয়। দিস ইজ নাম্বার 1। দক্ষিণবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই এখন আইদার ডেফিসিয়েন্ট রেনফল চলছে অথবা লার্জলি ডেফিসিয়েন্ট রেনফল চলছে। ডেফিসিয়েন্ট বলতে বোঝায় যেখানে স্বাভাবিকের থেকে -59% টু -20%, স্বাভাবিকের থেকে -59% থেকে -20%, মানে এত পার্সেন্ট কম। আর লার্জলি ডেফিসিয়েন্ট মানে হচ্ছে -99% টু -60%। তো দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ওই রকমই পিকচার আছে। তো সব থেকে যেটা বাজে পিকচার সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে আপনার রেনফল ডেফিসিয়েন্সি হচ্ছে -60%। ঠিক আছে, -60%। আর এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে সেখানে ডেফিসিয়েন্সির যদি আপনাদের আমি ধরুন কোস্টাল, আমি যদি পার্ট বাই পার্ট বলি, ফার্স্ট লেট মি স্টার্ট উইথ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট বলতে বোঝায় বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে এখানে আপনার ডেফিসিয়েন্সির যে আপনার মাত্রাটা সেটা হচ্ছে -36% অ্যাট বাঁকুড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে -53%। ঠিক আছে। আর আপনি যদি জেলাওয়ারি নিতে চান তাহলে বীরভূমে -50%, পশ্চিম বর্ধমানে -33%, পূর্ব বর্ধমানে -50%, বাঁকুড়ায় -36%, পুরুলিয়ায় -41%, পশ্চিম মেদিনীপুর আপনাকে বললাম -53%, হ্যাঁ, এবং ঝাড়গ্রামে -46%। এবার লেটস কাম টু কোস্টাল ডিস্ট্রিক্টস। ইস্ট মেদিনীপুরে আপনার -48%, আর সাউথ 24 পরগনাতে -50% এবং নর্থ 24 পরগনাতে -48%। এরপরে আসুন আমাদের গাঙ্গেয় জেলাগুলি। গাঙ্গেয় জেলার মধ্যে গাঙ্গেয় জেলাতে আপনার কলকাতা -28%, হ্যাঁ, হাওড়া -35%, হুগলি -33% এবং নদিয়া হচ্ছে -60% অ্যান্ড মুর্শিদাবাদ -56%। তার মানে দক্ষিণবঙ্গ কিন্তু এখনও মাইনাসেই চলছে। দক্ষিণবঙ্গ এখনও মাইনাসেই চলছে, যদিও দক্ষিণবঙ্গতে আমরা প্রত্যেক দিনই রেন পাচ্ছি, কিন্তু এখনও মাইনাসেই চলছে। এবং আমরা একটা যেটা বুঝতে পারছি যে এই মাইনাসটা কাটাবার জন্য আমাদের হেভি রেনফল অকারেন্সটা খুব দরকার। তার মানে ধরুন লো প্রেশার সিস্টেম শুধু ফর্ম হলে চলবে না, লো প্রেশার সিস্টেমটি ফর্ম হয়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে তাকে যেতে হবে। যদি যায় তবেই আমাদের পক্ষে তাহলে এই আপনার ডেফিসিয়েন্সিটা কাটানো মুশকিল। আদারওয়াইজ কিন্তু জুলাই মাসের শেষেও আমার মনে হয় না এই ডেফিসিয়েন্সিটা বিরাট কিছু পড়ে। যদি এখন 1 সপ্তাহ বাকি আছে, কোনো সিস্টেম যদি ফর্ম হয়ে যায়, ইন দ্যাট কেস ডেফিনেটলি কিছুটা তো মেকআপ হয়ে যাবে। আর উত্তরবঙ্গতে ব্যাপারটা হচ্ছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি অথবা অনেক বেশি, এক্সেপ্ট একটি জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম আছে, দ্যাট ইজ -47%। উত্তর দিনাজপুরে আপনার মিনিমাম যেটা পজিটিভ সেটা হচ্ছে 9%, দ্যাট ইজ দক্ষিণ দিনাজপুরে। ঠিক আছে। আর উত্তর দিনাজপুরে সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে কোচবিহারে, সেটা 68%, মানে +68% রেনফল হয়েছে। ঠিক আছে। আর প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই, প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে, আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড। এই মুহূর্তে কোনো সিস্টেম নেই আমাদের এলাকাতে এক্সেপ্ট মনসুন ট্রাপ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা দিয়ে পাস করছে, পাস করে আপনার নর্থ ওয়েস্ট বেতে ওটা ডুবে গেছে আর কি, মনসুন ট্রাপ। তো ইন এনি কেস মনসুন ট্রাপ হচ্ছে মনসুন সিজনের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা
কম্পোনেন্ট বলতে পারে সাউথ ওয়েস্ট মনসুনের, এবং মনসুন ট্রাপ যদি তার নিজের জায়গাতে থাকে এবং সে তার যদি উইথ হাইট যদি টিল্ট হয় সাউথের দিকে, দ্যাট ইটসেলফ এনশিওরস গুড মনসুন কন্ডিশন ওভার দ্য কান্ট্রি। অ্যান্ড এখন সিচুয়েশানটা ওই রকমই, মনসুন ট্রাপ আপনার তার নর্মাল পজিশনেই আছে এবং তার ইস্টার্ন এন্ড দীঘা দিয়ে পাস করে ওটা জাস্ট ডুবে গেছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। আর তার জন্য আপনার কথা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল থেকে ইস্টার্লি উইন্ডো আমরা পাচ্ছি, সাউথ ইস্টার্লি কম্পোনেন্ট হয়, ইস্টার্লি উইন্ডো পাচ্ছি। তো ওয়েদার ফোরকাস্ট ইজ লাইক দিস, 23rd মানে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে নয়, কয়েকটি সিলেক্টেড জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি 24 পরগনা এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে পশ্চিমবঙ্গের হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 26শে জুলাই, এবং এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনাতে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 28 তারিখে কেবলমাত্র আপনার 28 এবং 29 দুই দিনই কেবলমাত্র উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই খালি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলায় 28, 29 এই দুদিনই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং বিশেষ কিছু নেই, ওয়ার্নিং কেবলমাত্র আজকে ওয়ার্নিং আছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের। আগামীকাল বা অন্য কোনো দিনের জন্য আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে, আর আজকেও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, মৎস্যজীবীদের জন্য কোনো সিস্টেমই নেই না। শুনুন, মৎস্যজীবীদের জন্য আমরা কখন ওয়ার্নিংটা দিই? যখন আমাদের সি রাফ থাকে, সি যখন রাফ থাকে। সি কখন রাফ থাকবে? যদি সিতে ধরুন ওই সময় যদি কোনো সিস্টেম থাকে তার জন্য আপনার ওই জিনিসটা দেয়া থাকে। আর এমনিতে এখন যেহেতু মনসুন কারেন্ট চলছে অন্যান্য টাইমের তুলনায় অবশ্যই সি একটু বেশি রাফ থাকবে। তো জেনারেল একটা ওয়ার্নিং মৎস্যজীবীদের জন্য সবসময় থাকে আর কি। ঠিক আছে।